পর আজকের জুমার খুতবার বিষয়বস্তু মাসাইলে কুরবানি। এ বিষয়ের উপরে সময়ের মধ্যেই আলোচনার ইতি টানবো। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এর পূর্বে আমি যে জুমায় আলোচনা রেখেছিলাম, আলোচ্য বিষয় ছিল গীবত বা পরনিন্দার ভয়াবহতা। আলোচনাটা অসমাপ্ত ভাবেই শেষ করা হয়েছে। কোরবানির পরবর্তীতে আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ পরবর্তী আরো একটি জুমা গীবত ও পরনিন্দার উপরে আলোচনা রাখা হবে। যেহেতু সামনে ঈদুল আজহা, কোরবানি, সেহেতু আগামী কয়েকটি জুমাব্যাপী কোরবানির বিভিন্ন বিষয়াদি নিয়েই আলোচনা হবে। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। কোরবানি একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তবে এই গুরুত্বপূর্ণ ইবাদত বলতে এটা ফরজ নয়। কারোর উপর কোরবানি ওয়াজিব হয়, আবার কারোর উপর এটা সুন্নত হয়। কোনো কোনো ক্ষেত্রে এটা নফল কারো কারোর জন্য প্রমাণিত হয়। এক কথায় কোরবানি এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তবে এটা ফরজ নয়। তবে যেসব ইবাদত ফরজ ব্যতি রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আদায় করতেন এবং গুরুত্ব আরোপ করতেন, তার মধ্যে কোরবানি একটি। ফরজ নয়, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব সহকারে এটা আদায় করেছেন এবং আদায় করার তাগিদ দিয়েছেন। আবার এমন অনেক ইতিহাস আছে, হাদিস দ্বারা প্রমাণিত, যে অনেকের সামর্থ্য আছে, সুযোগ আছে, তারপরেও স্বেচ্ছায় তারা কোরবানি করেননি। কেন তারা কোরবানি করেননি তার ব্যাখ্যা হাদিসের ইতিহাসের মধ্যে এসেছে। তারা বোঝাতে চেয়েছেন যে উম্মতে মুহাম্মাদি এটা যেন মনে না করে যে কোরবানিটা ফরজ, তাই এটা বাদ দেওয়া যাবে না। এই জন্য অনেক সাহাবী, এমনকি খলিফাতুল মুসলিমিনদের মধ্যেও দু একজন সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করেননি। কি জন্য করেননি? যাতে মানুষ এটাকে ফরজ মনে না করে। এখন যদি আমরা সমর্থবান যারা প্রত্যেকে কোরবানি করি, তো নিশ্চয়ই আমাদের মধ্যে এইরকম ধারণা কারোরই আসবে না যে কোরবানিটা ফরজ মনে করে সবাই আমরা করে থাকি। কারণ আমরা সকলেই জেনে গেছি যে কোরবানিটা ফরজ ইবাদত নয়, তবে এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। কারণ কোরবান শব্দটা ওই শব্দ থেকে এসেছে যে নৈকট্য অর্জন। কার নৈকট্য অর্জন হবে? বান্দা তার রবের নৈকট্য অর্জন করবে, সেখান থেকেই কোরবানি। আমি যে মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি তার একটা সরল এবং সহজতম মাধ্যম হলো কোরবানি। কোরবানির ক্ষেত্রটা হাদিসে বিশেষ করে হাদিসের মুহাদ্দিসগণ যেভাবে হাদিস সংকলন করেছেন, রচনা করেছেন, তাতে দেখা যায় কিতাবুল আজাহি বলে একটা অধ্যায় বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে। তো এই বাবের মধ্যে, এই অধ্যায়ের মধ্যেই কোরবানির আলোচনাগুলি, ফজিলতগুলি, মাসলা মাসাইলগুলি আলোচনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বলেছেন, যারা ঈদুল আজহার দিন ঈদের নামাজের পরে হালাল জন্তু কোরবানি করলো, জবেহ করলো, নুসুক করলো, তারা মুসলমানদের অন্তর্ভুক্ত, তারা সঠিক কোরবানি করলো, তাদের কোরবানিটা কোরবানি বলে গণ্য হবে।
আর যারা ঈদুল আজহা, ঈদের নামাজের আগে পূর্বেই যারা জন্তু জবেহ করে ফেলেছে বা ফেলবে, তারা মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত নয়, তাদের কোরবানি বলে গণ্য নয়, তাদের গোশত খাওয়ার প্রয়োজনীয়তা এটা পূরণ হবে। একথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন? প্রেক্ষাপট ছিল। একজন মুসলিম সাহাবী, তিনি ঈদের নামাজে যাওয়ার আগেই বকরি জবেহ করে, গোশত রান্না বান্না করে প্রস্তুত করে রেখে গেছেন। ঘটনাক্রমে ঈদগাহে এই আলোচনা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই নির্দেশ জারি করলেন, এই কথা তিনি বললেন যেটা একটু আগে বলা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার করণীয় কি? আমি তো না জেনে করে ফেলেছি। নবীজি বললেন, এটা তোমার জন্য স্পেশাল। তোমার বাড়িতে আর কি দ্বিতীয় কোনো বকরি আছে? তিনি বললেন, ছোট্ট একটা বকরির বাচ্চা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাও ওই বাচ্চাটাই তুমি আজকে নুসুক করো, কোরবানি করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী তিনি স্পেশাল ভাবে একটা ছোট্ট বকরির বাচ্চা, তার বয়স 6 মাসের কিছু কম অথবা কয়েকদিন বেশি হতে পারে, অর্থাৎ দুধের দাঁত পড়ে এখনো নতুন দাঁত গজায়নি, তো এটা ছিল তার জন্য স্পেশাল। এই হাদিসের আলোকে অনেক মুহাদ্দিসগণ দুধের দাঁত পড়ে তার পরবর্তী যে দাঁত, এই দাঁত ওঠা কোরবানির জন্য গুরুত্ব আরোপ করেছেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট্ট বকরির বাচ্চাটা, দাঁত না ওঠা বাচ্চাটাকে স্পেশাল ভাবে নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের মধ্যে দুটি স্পেশাল কথা ছিল। এক হলো যে সে আজকের দিনে একটা কোরবানি করে ফেলেছে, অজানাবশত করেছে, সংশোধন করে দেওয়া হলো উম্মতে মুহাম্মাদের জন্য কিয়ামত পর্যন্ত। দ্বিতীয় নাম্বার হলো তার জন্য এটা খাস। 5 মাস 6 মাস এই ছোট্ট একটা বাচ্চা, তাকে শোধরানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দিলেন। এখন এই হাদিস থেকে আমরা কেউ এই শিক্ষা গ্রহণ করতে পারি না যে আমরাও 6 মাসের একটা বাচ্চা, বকরির বাচ্চা আমরা জবেহ করব, কোরবানি করব। কারণ এটা স্পেশাল, এটা খাস এই ব্যক্তির জন্য। অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ উম্মতের জন্য সাধারণ বিধিমালা তিনি বর্ণনা করেছেন যে কোরবানির জন্য যতগুলি শর্ত আছে তার মধ্যে একটি শর্ত হলো দুধের দাঁত পড়ে পুনরায় দাঁত গজাতে হবে। এমনও তো অনেক লোক আমাদের মধ্যে আছে যারা দাঁত পাথর দিয়ে পিটিয়ে তারপর নাড়িয়ে দেয় গরুর। এমনও তো অনেক লোক বিভিন্ন জায়গায় আমরা শুনি বা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই যে দাঁত হাতুড়ি দিয়ে ভেঙে তারপর হাটে গরু ছাগল নিয়ে গেছে। কোনো প্রয়োজন নেই, এত জোর জবরদস্তির কোনো ব্যাপার নেই। 2 শ্রেণীর মানুষ এটা করে। এক শ্রেণীর মানুষ হলো তারা ব্যাপারী, ব্যবসায় লাভবান হওয়ার জন্য। দ্বিতীয় নাম্বার শ্রেণী হলো বোকা। সে গরুটা পোষেছে, শুনেছে 2 আষাঢ়ে দাঁত পড়ে দাঁত হয়, তো এই আষাঢ় আর 1 মাস বাকি, তো এই সময় তো দাঁত পড়বে, তো একটু পিটিয়েই ফেলে দেই। অনেক সময় তারা অজ্ঞতাবশত প্রশ্ন করে যে আমার গরুর দাঁত পড়ে গেছে, এখনো ওঠেনি। হয়তো 5 থেকে তার ছেলে বলল যে বাপ হাতুড়ি মেরে দাঁত ফেলে দিয়েছে। এটা করে আপনি কাকে বোঝাতে চান আর কি বোঝাতে চান? মৌলভী সাহেবকে যদি আপনি গরুর দাঁতের জায়গাটা ফাঁকা দেখান, তাহলে কি কোরবানি আল্লাহর কাছে পৌঁছাবে? এটা কি সম্ভব? কোশ্চিন কালেও নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি উদ্দেশ্যে মানব জাতির উপরে এই বিধান আরোপ করলেন, সেই উদ্দেশ্যটা তো আমাকে আপনাকে বোঝা অত্যন্ত জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যাহা জবেহ করো, উহার রক্ত গোশত আমি আল্লাহর কাছে আসে না,
আসে কি? তাকওয়া মিনকুম, তোমার অন্তরের যে ভীতিটা, উদ্দেশ্যটা, লক্ষ্যটা, এটা কেবল আমি আল্লাহর কাছে পৌঁছায়। অতএব আপনি দাঁত ভেঙে কি প্রমাণ করতে চান? ওটা তো অন্তরের অন্তর্যামী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই জানেন। আপনি এই মানবকে দেখিয়ে এতগুলি প্রাণী জবাই করলেন, এটা কেবল গোশত খাওয়াই হবে। অপরদিকে এই কোরবানির যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটা কিন্তু ভিন্ন। যে আনুষ্ঠানিকতা পূর্ণ দিয়ে আমরা যে পরিবেশ বজায় রেখেছি, চালু রেখেছি, এই পরিবেশের সাথে কোরবানির বিধান কতটুকু সম্পৃক্ত, কতটুকু প্রযোজ্য এই পদ্ধতি, নাকি এর বিপরীত কোরআন এবং হাদিসে ইসলামী সরলীকরণ বিধানাবলীর মধ্যে গণ্য কোরবানির মতন একটি বিধান, কোরবানির মতন একটি ইবাদত। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই সূরা আনআমের 162 এবং 63 নম্বর আয়াতে ইরশাদ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার নুসুক, আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালক এক আল্লাহর জন্য, লা শারীকা লাহু ওয়া বিযালিকা ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, যার কোনো শরীক নেই, অংশীদার নেই, আর আমি তো সেই মুসলিমদের প্রথম মুসলিম। কে বলেছিলেন এই কথা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এই কথা ব্যক্ত করেছিলেন যে আমি লা শারীকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একনিষ্ঠ বান্দা, আউয়ালুল মুসলিমিন, আমি প্রথম মুসলিম। তাহলে মুসলমানের প্রথম নাম্বার কাজ হচ্ছে নুসুক, কোরবানি। 161 নম্বর আয়াতে প্রথম আল্লাহ কি আমাদেরকে শেখালেন? নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কোরবানি, নিশ্চয়ই আমার জীবন, নিশ্চয়ই আমার মরণ। দ্বিতীয় অংশে বললেন জীবন এবং মরণ, আর প্রথম অংশে বললেন নামাজ এবং কোরবানি, সালাত এবং কোরবানি। তো দেখা যায় জীবন আর মরণের সাথে সালাত আর কোরবানি সম্পৃক্ত, সংযুক্ত। আপনি যদি আপনার জীবনকে সুন্দর করে সাজাতে চান, তো আপনার জীবনে সালাত অনিবার্য, অত্যাবশ্যকীয়। আর যদি আপনি আপনার জীবনকে আরো সুন্দর করে পরিস্ফুটন ঘটাতে চান, তাহলে আপনার জীবনের জন্য নুসুক, কোরবানি, ত্যাগ এবং তিতিক্ষা, এটা বিশেষ মর্যাদাপূর্ণ একটি ক্ষেত্র, যার মাধ্যমে আপনি আপনার জীবন দর্শনকে আরো সুন্দর থেকে সুন্দরতম ভাবে আপনি উপস্থাপন করতে পারেন। আপনার এই 40-50 বছর, এই 60-70 বছর, এই 80-90, 100 বছরের এই সময়কালটা 100 বছরের সময়কাল নয়, অনন্ত অনাদিকাল আখিরাত। এই আখিরাতের ক্ষেত স্বরূপ এটাই হলো আপনার এই জীবনের এই 40-50, এই 80-90, 100 বছর। এখন যদি আপনি মনে করেন যে এটা তো একটা ক্ষণস্থায়ী সময়, এই সময়টায় আমি কি করলাম আর কি করলাম না, এটা তো কিছু যায় আসে না, আমি মৃত্যুর আগে একটু তওবা করে মরতে পারলেই হলো। কিন্তু আপনি যে তওবা করে মরতে পারবেন, এর গ্যারান্টিটা কোথায়? আপনার মৃত্যুটা যে চুরি করতে করতে হবে না, এর গ্যারান্টিটা কোথায়? আপনার মৃত্যুটা যে ডাকাতি করতে করতে হবে না, এর গ্যারান্টি কোথায়? আপনার মৃত্যুটা যে অন্যায় অপরাধের মধ্যে যুক্ত থাকতে থাকতে হবে না, তার গ্যারান্টি কোথায়? যেহেতু আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণীবর্তে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোরআনে একাধিক জায়গায় এভাবে শব্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিন্যাসিত করেছেন, যা দিয়ে আমাদেরকে তিনি বোঝাতে চেয়েছেন যে তোমরা কিছু ছিলে না, তোমাদেরকে আমি জীবন দিয়েছি, তোমাদের আবার মৃত্যু ঘটানো হবে, আবার তোমাদেরকে উত্থাপন করা হবে বিচার দিবসের জন্য। অনন্ত অনাদিকাল একটা সময় তোমাদের সামনে অপেক্ষমান, প্রস্তুত হও, তোমরা ফিরে আসতে হবে তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে। আমাদের জীবনের শেষ জায়গা কিন্তু ওইটাই, যে জায়গার শুরু আছে শেষ নেই। তো সেই জায়গায় সফলতার জন্য কোরবানি ফরজ না হলেও অত্যন্ত সরলীকরণ ইসলামী একটি ব্যবস্থাপনা, যা প্রত্যেক বছর ঘুরে ঘুরে
জিলহজ মাসের 10 তারিখে আমাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেন।